আমরা থাকি কৃষ্ণনগরে। তো আজ রবিবার, তো ভাবলাম কৃষ্ণনগরে যখন থাকি একটুখানি নবদ্বীপ থেকে ঘুরে আসি। আর নবদ্বীপ হচ্ছে পুরো ধর্মীয় স্থান। এটা কিসের কি হরিণকে খাওয়া, হরিণ আর মাছের কোনগুলো মাছের রুটি নেবে নাকি? মাছকে দাও, ভালো লাগবে না। মাছ খাবে কত? 10 টাকা হাতে করে রেখে দিয়ে যাবো না। তুমি কি নিতে চাও? এখানে বিভিন্ন ধরনের ঠাকুর, সেটা সোনার গোপাল থেকে শুরু করে সমস্ত কিছুই এই নবদ্বীপেই ধর্মীয় স্থানে মায়াপুর সব কিছুই এখানে আছে। তো আমরা আজ পাশাপাশি কাছাকাছি খুব এসে গেছি। এটা হচ্ছে জল মন্দির। ঢুকেই দেখো আমরা ছোট্ট ছোট্ট কৃষ্ণ ঠাকুরের সব মূর্তি হাতের বানানো এগুলো দেখতে পেলাম আর ঢুকে গেছি। তো চলো আপনাদের সঙ্গে একবার শেয়ার করে দিই পুরো জায়গাটা কি সুন্দর দেখতে। এখন তো পুরো গোধূলিবেলা হয়ে গেছে, বেশ ভালো লাগছে। কিন্তু এখানে কিন্তু বেশ ভালো ফুল ফোটে জানেন তো, কিন্তু এখনও সেইভাবে ফুলটা ফোটেনি। নিশ্চয়ই মার্চ নাগাদ ফুলটা ভালোই হবে। এখনও দেখছি গাছগুলো ছোট ছোট, সাইডে কয়েকটা ফুল ফুটেছে। তো এরা তো এই যথারীতিভাবে জায়গাটা চেনে, সামনেই চলে গেলে একদম অনেক হরিণ দেখতে পাওয়া যায়। আর ওই যে হাতে করে নিলাম শাকসবজি, এই হরিণকে খাওয়াবো বলে। তো ওরা এই হরিণ খাওয়াচ্ছে, ছোট দুটো দেখছি বেশ ভয় পাচ্ছে। তো বড়টা খাওয়ালো, একটু আমি খাওয়ালাম, ওরা কোনোভাবেই দিতে চাইলো না। কেন কি জানি গতবারে এসেছে বেশ মজা করেই কিন্তু দিয়েছিল, এবারে বেশ ভালোই খাওয়াচ্ছে। তো এখানে আমরা হরিণকে খাইয়ে দিই। এখানে শুধু নয় কিন্তু আরও ওই দিকে অনেকগুলো হরিণ আছে, যাদেরকে প্রচুর ওই ফুলকপি মনে হয় দিয়ে রেখেছে। আর এখানে আছে রাজহাঁস। আর এখানে জানেন তো যেতে যেতে আমরা ওই দিকে যাবো, হঠাৎ করে দেখি একটা ছোট বাচ্চা নাকি এই পুকুরে প্রচুর মাছ আছে, তো মাছ দিতে গিয়ে নাকি পড়ে গেছে। কুকুর যেই এসেছে ভয় পেয়েছে। আর দেখুন আমার হাজব্যান্ডের সঙ্গে ঠিক তাই হচ্ছে। ও যেহেতু রুটিটা কিনেছে, তো পাউরুটিটা সেই জন্য ভাবলো দিয়েই দিই। তো চলো আমাদের এখন পাউরুটি দেওয়াও হয়ে গেছে। আর একজন ছিল বাবাকে যে এতগুলো কুকুর ধরে, কুকুর পাশাপাশি দাঁড়িয়েছে কান্নাকাটি করে অস্থির। আর গিয়ে দেখলাম এখানে বেশ পেয়ারা মাখা পাওয়া যাচ্ছে, একটু পেয়ারা মাখা নিলাম, সঙ্গে কয়েকটা পেয়ারা কাটা নিলাম, শুধু হচ্ছে লবণ। ফেরার পথে একটা মিষ্টি দোকান থেকে আমরা ওই ছানা পোড়া নিলাম, দিয়ে বাড়ি ফিরে এলাম।